আসসালামু আলাইকুম। টিন সার্টিফিকেট ধারীদের জন্য সরকার কিন্তু একটা স্পেশাল সুবিধার আওতায় সারা বছরই রিটার্ন সাবমিটের সুযোগ রেখেছে। তার মধ্যে আপনি একটা অর্থবছর শুরুর 3 মাসের মধ্যে সাবমিট করলে সর্বোচ্চ 5% বা 25,000 টাকা আপনি কিন্তু পাবেন কর প্রণোদনার অংশবিশেষ হিসাবে। সরকারের নতুন সুবিধার মাধ্যমে কিন্তু একটা অর্থবছর যখন শুরু হয় জুলাই থেকে সেপ্টেম্বরের সর্বশেষ কর্মদিবসের মধ্যে রিটার্ন সাবমিট করলেই কিন্তু এই 5% বা 25,000 যেটা কম হবে সেইটা কিন্তু আপনি অর্থ পায়ে থাকবেন প্রণোদনা হিসাবে করের ক্ষেত্রে। আর যদি কোনো একটা অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করেন সেক্ষেত্রে আপনি প্রণোদনা পাবেন না, সরকার আপনাকে টাকা দিবে না, তবে এই ক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে না, এই সুযোগটা রয়েছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেয়ে যাবেন অতি সহজেই। এর বাইরে একটা অর্থ বছরের মধ্যে যদি জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন সাবমিট করেন তাহলে আপনার পরিশোধিত করের 2% বা 3,000 টাকা যেটা বেশি হবে সেইটাই কিন্তু আপনাকে জরিমানা হিসাবে দিতে হবে। আবার যদি দেখা যায় যে একটা অর্থ বছরের এপ্রিল থেকে জুনের সর্বশেষ কার্যদিবসের মধ্যে রিটার্ন সাবমিট করেন 31 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে 5% বা সর্বোচ্চ 5,000 টাকা যেটা বেশি হবে সেটা কিন্তু জরিমানা আকারে দিতে হবে। তো এই বিষয়টা একটা উদাহরণের সাপেক্ষে কিন্তু বললে আপনারা হয়তো বা ভালো বুঝবেন। সাপোজ কোনো করদাতার পরিশোধযোগ্য কর হচ্ছে 1,00,000 টাকা, তো জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন সাবমিট করলে পরিশোধিত কর দিতে হবে 1,02,000 টাকা। আর যদি এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন সাবমিট করেন তাহলে পরিশোধিত কর হবে 1,05,000 টাকা। বুঝতে পেরেছেন? আর সাধারণত এই যে সরকার কর ছাড় দিচ্ছে আপনার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সাবমিট করলে টিন সার্টিফিকেটধারীদের রিটার্ন, এটা কিন্তু পরিশোধিত করের সর্বোচ্চ 5% বা 25,000 যেটা কম হবে সেইটা কিন্তু আপনি ছাড় পাবেন। সো মোরাল অফ দ্য স্টোরি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর যারা ইতিমধ্যে প্রবাসে বা বিদেশে অবস্থান করতেছেন রেমিটেন্স সার্টিফিকেট মানে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা চলে বা প্রবাসী, তারা কিন্তু বিদেশে থাকলে আপনার টিন সার্টিফিকেট থাকলে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন, এটার সুযোগ রয়েছে। আপনি না চাইলেও রিটার্ন সাবমিট করার কোনো প্রয়োজন নাই। আপনি যখন দেশে আসবেন তখন এটা এনবিআরকে জানাবেন, আপনার কর সার্কেল অফিসে জানাবেন, আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন দেশে আসার পরবর্তীতে। আর আপনি বৈধভাবে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠালে বা টাকা আনলে আপনার অ্যাকাউন্টে বা কারো অ্যাকাউন্টে জমা হলে সেই টাকার উপর কিন্তু সরকারকে কর দিতে হবে না। এটা একটা ভালো সুযোগ। আপনি দেশে যা আয় করতেছেন রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকলে দেশ থেকে যদি আপনার আয় ব্যয় হয় সেটা করযোগ্য আয়ের বেশি যদি আপনার আয় হয় তখন ট্যাক্স দিতে হবে, তার আগে দিতে হবে না।